ময়না, একটা ঘটনা তো ঘটে গেছে গা। ওমা, তোর কি হয়েছে? এখনো রাগ করে আছিস আমার উপরে? কথা কস না কেন? হয়েছে নাকি? কি হয়েছে? তুমি আমার লগে কথা কইতেছো কেলা? সেই দুপুর বেলার কথা এখনো তুই মনে রাখছস? যে এই কাম করছো তুমি, এগুলো কি এত সহজে ভুলা যায়? আমি বলতে চাই না, তোমার লগে কথাও কইবার চাই না। আবে হালাই কয় কি? মায়ের পেটের বোন হইয়া তুই এমতে কথা কইতে পারলি? পারছি। তুমি যদি নিজের মায়ের পেটে বনি ভাবতা, আমার কথা একটু ভাবতা, আমার গায়ে হাত তুলতে পারতা না। তোরকে আমি এমতে এমতে মারছি? হ্যাঁ, তোর খায় স্লোদের কারণে তোরে আমি মারছি। তুই তো মাইন্ডসেটে সম্মান দিতে পারছ না। তুমি মনে খুব সম্মান দেওয়া শিখছো, তা তো দেখবারই পারতেছি। আচ্ছা বাদ দিবি, আমি তোর কাছে আইছি একটা সুখবর দেওয়ানের লাইগা। তুই তো আমার কোনো চান্স দিতেছস না। সুখবরটাকে তোমার লেগে না আমার লেগে? কামটা যদি হয় তাহলে আমার লেগে সুখবর, তোরটা কইবার পারি না। তোমার সুখবর আমি হইলে কি করবো? তোমারটা তুমি হলো। ঠিক আছে, বলে গেছে গা, আবার ক্ষমা কর আমাদের। আমি সাঁকরাইলের একটা প্রোগ্রামে যাই, সেখানে বাবু ভাই এবং মাসুম ভাইয়ের আমন্ত্রণে। এবং তাদের ওই প্রোগ্রামে গিয়ে হঠাৎ করে এটাই তো কইতে আইছিলাম, বাদটাই তো দিলি না। আমাদের পুলিশ মনে হয় এইবার আর মাসুমরে বেশি দিন আটকা রাখবার পারবো না। কেন? চিত্রনায়িকার মতো কি কইছে? কইছে যে মাসুমরে ফাঁসানোর লেগা কেউ ওরে অপহরণ করছিল, এখন ও নিজের বাড়িতে গেছে গা। মাসুম ভাই তো তাহলে ছাড়া পেয়ে যাবো। তাই তো মনে হইতাছে। আর বাবু বাবু ছাড়া পাইবো না? নিজের খায়া অন্যের হিসাব করবার তো এত সময় আমার নাই, আর এত ইচ্ছাও আমার নাই। কা আরেকজন লয়া বাবা। কিরে জি ভাই। কোন মিয়া ভাইয়ের কাছে আইছস? মেয়ে ভাই বলতে পারে না, আবার আসল মেয়ে ভাইও না। তাহলে পরে কেমন মিয়া ভাই তোর? সেটা বোঝানোর জন্যে আপনাদের একটা গল্প বলা লাগবে। বল, গল্প শুনি তোর। ও মানে ওই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব করিম চেয়ারম্যান, ওনার বাড়িতে কাজ করতো ফাগু কাকা। ফাগু কাকার এক মেয়ে আছে, তার নাম বিউটি। বিউটিরে বিয়ে দিয়েছে ওই আমাগো পাশের গ্রামে, তারপরের গ্রামে কাসুন্দি গ্রাম। তার ওই বাসুরের ছেলে হচ্ছে আমার মেয়ে ভাই। বাহ, তোর তো খুব কাছের সম্পর্কের মিয়া ভাই। মিয়া ভাইয়ের সাথে তোর সম্পর্ক খুব গভীর। হ্যাঁ, তা মিয়া ভাইয়ের নাম কি রে তোর? নাম বলার জন্য তো আরেকখান কাহিনী বলা লাগবে। এই তোরা আসল কাহিনী কইতে কইতে তো রাইট পাওয়া যাবো গা। এই থাম, ডিস্টার্ব দিস না, কইতে দে। ক তোর আসল কাহিনী ক। কব ক। তাহলে পরে কই। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি যে মেয়ে ভাইয়ের নাম জানি না সেটা না। আমি তাকে জিজ্ঞাসাই করিনি যে মেয়ে ভাই আপনার নাম কি। আমি ভাবেছিলাম মেয়ে ভাইয়ের মোবাইল নাম্বার তো আমার কাছে আছে, ঢাকা শহরে আইসে মেয়ে ভাই ফোন দেব, দেখা হবে, তারপর মেয়ে ভাইয়ের নাম জিজ্ঞেস করে জানি। আচ্ছা, তুই মিয়া ভাইরে চিনোস না, তার কুয়াটাও দেওয়াস নাই, তার কাছে পড়ছিস কাজের লেগা না? হ্যাঁ হ্যাঁ, কাজের জন্য আসিছি। আসলে হয়েছে কি, ওই আমার ব্যাগটা যদি চুরি না হতো তাহলে পরে তো ওই মোবাইল নাম্বার হারাতো না, মেয়ে ভাইকে খুঁজে পাতা মারত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই যেহেতু আমার কাছে পড়ছস, তোর কি দরকার আমার কয়ে ফেলা, আমি তোর একটা উপকার করে দিই। পোলাপান যেহেতু তোর লোক একটু খারাপ ব্যবহার করে ফেলাইছে, তোর লেগে ভালো কিছু করলে আমার নিজের শান্তি লাগবো। কহ আমি তোর লেগে কি করা পাই? বেশি কিছু করা লাগবি না, নাই খালি আমার মেয়ে ভাইরা আমাকে খুঁজে দেন, তাহলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে ওই মেয়ে ভাই আমাকে কথা দিয়েছিল, ওই আমাকে চাকরি দিবে, টাকা পয়সা রোজগার করব। গ্রামে মা থাকে তো, টাকা না দিলে খাবে কি?